হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। তো চলে এসেছি আরও একটি নতুন ভ্লগ ভিডিও নিয়ে। দেখো আজকে পুরো মামামের সাথে। আর মামাম দেখেছো কীভাবে আমার চুলগুলো টানছে, দিন দিন যাচ্ছে না, ওর দুষ্টুমি বেড়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস, এই দুষ্টুমিগুলো না ভালোও লাগছে। আর ভালো লাগছে বলেই ভিডিওগুলো সব ক্যাপচার করে রাখছি। বড় হবে যখন মামাম, তখন মামামকে দেখাবো, দেখ তুই ছোটোবেলায় কেমন দুষ্টু ছিলিস। এখন একটুও সামলানো যায় না ওকে। ও এত দুষ্টু হয়েছে, এক জায়গায় রাখলে ও আর এক জায়গাতে চলে যায়। আর এখানে দেখো, যেই দেখেছে মাম্মাম ভিডিও অন করেছে, ও অমনি দেখো পোজ দিয়ে ভিডিও করতে শুরু করে দিয়েছে। আর এখন কিন্তু মামা আমার পাশেই শুয়ে আছে, ও আমার সাথে ভয়েস ওভার করছে। তো তারপরে দেখো ও দাদান এখানে ভাত খাচ্ছিল। আর ওই মেয়ে কিছুতেই আমার কোলে থাকবে না, ও ওর দাদুর কোলে যাবে। আর কি মানে লিটারেলি আমার কোলের থেকে দেখো দাদুর ঘাড়ে চেপে বসেছে। ও যে কি করে ওর দাদুর সাথে আর কি না করে, মানে সামনে থেকে যারা দেখবে তারাই বুঝতে পারবে। দেখো ওর দাদুকে ঠিকমতো শান্তি করে খেতেও দেবে না। তো জিনিসটা এত মজা লাগছিল যে ভিডিও না করে আর পারলাম না। তো তারপরে দেখো এখানে আমরা তিনজন মিলে আর কি শুয়েছিলাম। আর মাম্মামের বাবা দেখো ওকে শেখাচ্ছে যে মাম্মামের চুল ধরে টান দে। আর দেখো ও চুল ধরে টান দিচ্ছে। আর হচ্ছে আর কি খুশি, মানে এটা ওর বাবার কাছ থেকে শিখে, জানো তো, এটা ওর বাবাই এক প্রকার মেয়েকে শিখিয়েছে যে এরকম আমার ওর কাছে যখনই থাকবে আমার কাছে আসলেই বলবে তোর মামামের চুল ধরে টান দে। আর ও দিব্যি মেয়ে দেখো চুল ধরে টান দিচ্ছে। আর আমার এত লাগছিল না, শেষের দিকে আমি পুরো রেগে গেছিলাম, মানে ক্যামেরা অফ করে দিয়েছিলাম, কি বলবো। আর এত দুষ্টু হয়েছে, ওর বাবার কাছে থাকলে আরও বেশি দুষ্টুমি করে। ওই যে বলে না বাবার মেয়ে হচ্ছে মানে কি বলবো, আল্লাহ দিয়ে দিয়ে মাথায় তুলে দেয়। তো তারপরে দেখো এখানে বাইরের বিছানাটা ঝেড়ে নিচ্ছিলাম। আর হচ্ছে এবার আর কি বিকেলের কাজকর্ম সব হবে। তো তার জন্য ভাবলাম যে বাইরের বিছানাটা ঝেড়ে নিই, ওদিকে তো ওরা শুয়ে আছে, এখন তো করতে পারবো না, উঠবে যখন তারপরে ওইটি ছাড়বো। তাই ভাবলাম বাইরের বিছানাটা ঝেড়ে নিই। আর এই প্লাস্টিকটা পেতে রাখি, জানো তো। মাম্মাম তো ধরো এনি টাইমই বারান্দাতেই থাকে ওর দাদু আর ঠাম্মির কাছে। তো যদি টয়লেট করে দেয়, আর করে তো দেয়ই, বাচ্চা মানুষ তো, ভাবলাম প্লাস্টিকটা পেতে রাখি, তাহলে তো আর কোনো অসুবিধা হবে না। আর এই গামলাটা ঘরে নিয়ে চলে গেলাম। তো গামলাটা কেন নিলাম বলো তো, এখন মামামকে এই গামলাটাতেই চান করানো হয়, জানো তো। কেন কি, এখন ধরো ও একটু বড় হয়েছে, তো ও আগে ওকে একটা ছোট গামলাতে চান করাতাম, আর এখন একটু বড় গামলাতে ওকে চান করাই, না হলে ওর হয় না, মানে ওর খুব অসুবিধা হয়ে যায় বসতে। আর ওখানে বসে জল দিয়ে খেলতেও ভালোবাসে, আর চান করতেও ভীষণ ভালোবাসে। তো এখানে দেখো তারপরে বিকেলবেলা তো ওর জেম্মা নিয়ে ওকে একটু ঘুরছিল। তো ওর জেম্মার কোলে ছিল, আর ওর জেম্মা তো ভিডিওর দিকে তাকাই না, মনে হয় ভীষণ লজ্জা পায় আর কি। তো কি বলবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো তারপরে এই ভিডিওটা না অনেক দিন আমার গ্যালারিতে ছিল। তো কোন ভিডিওর সাথে অ্যাড করব বুঝতে পারছি না। আজকের ভিডিওটা অনেকটা শর্ট হয়ে গেছে, তাই মাঝখানে এই ভিডিওটা অ্যাড করে দিলাম। তো যেদিন মামামকে রেখে আমরা গেছিলাম মদনপুর নেমন্তন্ন খেতে, এটা হচ্ছে সেদিনকার ভিডিও। তো সেদিন হচ্ছে ওর দাদু দিতে এসেছিলো বাড়িতে, তাই হচ্ছে আমি আবার ভিডিও করে রেখেছি। আর সাইকেলে আর গাড়িতে ঘুরতে না মাম্মাম ভীষণ ভালোবাসে, সাইকেল থেকে তো কিছুতেই নামবে না, কি বলবো। তো তারপরে দেখো রাতেরবেলা খাওয়া দাওয়া করে একদম শুয়ে পড়েছি। আর এদিকে মাম্মাম পুরো ঘুমিয়ে গেছে, ওকেও খাইয়ে দিয়েছে। আর ওই দেখো ওইদিকে পাখা চলছে, মানে ফ্যানটা চলছে। তো আজকের ভিডিওটা জানি অনেকটাই শর্ট হয়ে গেল, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আরও নতুন ভিডিও আসছে, আর জানি ভিডিও দিতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তো সরি। চেষ্টা করলেও না তাড়াতাড়ি ভিডিও দিতে পারি না। তো দেখো আমার হাই উঠে গেছে, কি বলবো। মেয়ে যদি সকাল সকাল ঘুমিয়ে পড়ে না, আমিও চেষ্টা করি যে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার, যেহেতু আবার ওইদিকে ভোরের দিকে উঠে পড়ে, আমারও ভালো লাগে না। তো চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে।